সারা দেশে বাড়ছে হামের সংক্রমণ, সেই সাথে চাপ বাড়ছে হাসপাতালে। আইসোলেশন ওয়ার্ড পূর্ণ। রাজধানীর বাইরে হাসপাতালের মেঝেতে রেখেও রোগীর চিকিৎসা নেওয়া হচ্ছে। এ নিয়ে আরও জানাতে মহাখালীতে ডিএনসিসি হাসপাতাল থেকে আছেন হাসান মাহমুদ এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে যুক্ত আছেন ইমতিয়াজ আহমেদ। শুরুতে চলে যাচ্ছি হাসানের কাছে। হাসান, হাম সংক্রমণ নিয়ে ডিএনসিসি কোভিড হাসপাতাল আজ কতজন রোগী ভর্তি করেছেন জানাবেন। এ নিয়ে আমরা সকালে এখানে এসে যেটি খবর পেয়েছি, গতকালকে এখানে 277 জন রোগী ভর্তি ছিল এবং আজকে নতুন করে আরও 10 জন রোগী এখানে যোগ হয়েছে। তবে এখন পর্যন্ত আসলে বিস্তারিত আমরা কিছুক্ষণ পরে আরও জানতে পারবো যে এখানে সবশেষ আসলে কতজন রোগী ভর্তি হয়েছে সেটি কিন্তু কিছুক্ষণ পরে আমরা জানতে পারবো। তবে এর আগে আমরা রাজধানীর শ্যামলী শিশু হাসপাতালে এসেছি, সেখান থেকেও নতুন করে সেখানে আরও 10 জন রোগী ভর্তি হয়েছে এবং সবশেষ সেখানে 61 জন রোগী কিন্তু হামের বিভিন্ন উপসর্গ নিয়ে ভর্তি ছিল বলে আমরা জানতে পেরেছি। এবং এই যে প্রতিদিনই কিন্তু এই সংখ্যাটা বাড়ছে, একই সাথে এখান থেকে যে সুস্থ হয়ে যাওয়ার হার সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাড়ছে। গতকালকে এই ডেডিকেটেড হাসপাতাল যেটি ডিএনসিসি ডেডিকেটেড, এখান থেকে 75 জন রোগী কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন এবং প্রত্যেকেই তারা হামের উপসর্গ নিয়েছিলেন, যদিও এখানে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। ফলে মৃত্যুশূন্য দিন দেখেছে এখানকার ডেডিকেটেড হাসপাতালটি। ফলে হামের যে প্রকোপ প্রতিদিনে বাড়ছে সেটির প্রেক্ষিতে কিন্তু চিকিৎসা সেবা নিয়ে যথেষ্ট শুরুর দিকে অনেকটা তৎপরতা দেখা গিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের। সেই তৎপরতার প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি যে গত পরশুদিন তারা কিন্তু সারা দেশে টিকা কর্মসূচি দিয়েছে, যাতে এই হামের যে প্রকোপ সেটি কিন্তু রোধ করা যায়। যদিও আমরা দেখছি যে এখানে অধিকাংশ যে রোগীগুলো এসেছে তাদের ম্যাক্সিমামই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 8 মাসের বা 9 মাসের বাচ্চা, যারা টিকা নেওয়ার আসলে এখনও সময় হয়নি। সরকারিভাবে ইপিআই যে কর্মসূচি সেই অনুযায়ী কিন্তু 9 মাস বয়সে এই হামের টিকাটি দেওয়া হয়। সেই টিকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টিকা নেওয়ার বয়সের আগেই কিন্তু এখানে অধিকাংশ রোগী শিশুরা আক্রান্ত হয়ে গিয়েছেন এবং সেই প্রেক্ষিতে আসলে বিশেষজ্ঞরা বলছেন যে 9 মাসে যে টিকাটি দেওয়া হয় সেটি আসলে সময় বৃদ্ধি করে 6 মাসে আনা যায় কিনা সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। এবং সারা দেশে যেহেতু হামের রোগী বাড়ছে, সেই প্রেক্ষিতে এই মুহূর্তে আমাদের সাথে ময়মনসিংহ মেডিকেল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ। জানাবেন সেখানকার সবশেষ পরিস্থিতি। ইমতিয়াজ। হাসান, ময়মনসিংহে মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টা সর্বশেষ যে আপডেটটি রয়েছে, একজন রোগী মৃত্যুবরণ করেছে, 9 মাসের একটি শিশু। এই নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অর্থাৎ ময়মনসিংহে 7 জন হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। মূলত এখন পর্যন্ত 80 জন রোগী ভর্তি হয়েছে, নতুন করে 24 ঘন্টায় আরও 28 জন রোগী ভর্তি হয়েছে। ক্রমেই কিন্তু এই চাপটা কিন্তু বাড়ছে। আমরা দেখতে পেরেছি যে ওয়ার্ডগুলোতে এর আগে যখন সংযুক্ত ছিলাম সেখানে তীব্র নিউমোনিয়া, জ্বর, মেনিনজাইটিস সহ বিভিন্ন উপসর্গ নিয়ে শিশুরা আসছেন। তাদের কি হাম হয়েছে কিনা সেটি কিন্তু এখন পর্যন্ত অনেক ক্ষেত্রে বলা যাচ্ছে না, কারণ এই পরীক্ষাটি ঢাকা করতে হয়, 1 সপ্তাহেরও বেশি সময় লাগে। সুতরাং হামের লক্ষণগুলো নিয়ে আসছেন, যাদেরকে শনাক্ত হচ্ছে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে একটি বড় সমস্যা সেটি হলো যে 1 মাস বয়স বা 1.5 মাস বয়স, 2 মাস বয়সের যে শিশুগুলো যাদের ফুসফুস অক্সিজেন নেওয়ার জন্য এখনও কার্যকর হয়নি, তাদের বাবল সিপেপ নামে এক ধরনের বিশেষ বোতল বুদবুদ তৈরি করে এটা ডাক্তাররা নিজেরা বানিয়েও এই শিশুদেরকে কিন্তু চিকিৎসা দিচ্ছেন। অর্থাৎ পেডিয়াট্রিক যে আইসিইউ ব্যবস্থা সেটি কিন্তু ময়মনসিংহে এখনও চালু হয়নি, আর যেখানে লোকবল সংকট, যন্ত্রপাতি সংকট, নানান সমস্যা কিন্তু রয়েছে। সুতরাং ছোট্ট শিশুদের অক্সিজেনের ব্যাপারে কিন্তু খুবই একটা ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। যেই জন্য কিন্তু আমাদেরকে অভিভাবক যারা রয়েছেন তারাও কিন্তু বেশ উদ্বিগ্ন রয়েছেন। বিশেষ করে বলা হচ্ছে হাম অত্যন্ত ছোঁয়াচে একটি রোগ, যেটার কারণে কিন্তু অন্যান্য সুস্থ রোগীরাও কিন্তু আক্রান্ত হয়ে যেতে পারে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি আইসোলেশন সেন্টার করেছেন 8 তলায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। সেখানে দূরত্ব বজায় রেখে মেঝেতেও অনেক রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে, শয্যা সংকটও রয়েছে। তারপরেও চিকিৎসা দেওয়ার জন্য একেবারে হিমশিম খেতে হচ্ছে ডাক্তার, নার্স থেকে শুরু করে সকলকে। যেটা বলা হচ্ছে যে এই হাম কারণে যদি মেনিনজাইটিস হয় সেখানে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হতে পারে, চোখের সমস্যা হতে পারে, তীব্র নিউমোনিয়া, অর্থাৎ দেরি করে যে রোগীগুলো হাসপাতালে আসছে তাদেরকে বাঁচানোটা একটু মুশকিল হয়ে যাচ্ছে। সুতরাং সতর্কতা সর্বোচ্চ অবলম্বন করার কথা বলছেন। আর টিকার ক্ষেত্রে টিকাদান কার্যক্রম কিন্তু চলছে 3টি উপজেলায়, ত্রিশাল সদর এবং ফুলপুর। অর্থাৎ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ক্রমান্বয়ে কিন্তু হাম আক্রান্ত রোগীর চাপ কিন্তু বাড়ছে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সবশেষ। সারা দেশের হাম পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।